হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের সিম্পল ডেকোরেশন করে দেখাবো। এর জন্য বোর্ডে আমি প্রথমেই সামান্য একটু ক্রিম লাগিয়ে তার উপরে কেকের একটা স্লাইস বসিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এরপর সামান্য একটু ক্রিম লাগিয়ে তারপরে আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ আবারও ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে এভাবে আমরা প্রত্যেকটা স্লাইস একটা একটা করে সেট করে নিব। প্রত্যেকটা স্লাইস সেট করা হয়ে গেলে আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে 10 মিনিটের জন্য রেখে এটাকে সেট করে নিব। তো এই তো আমাদের হয়ে গেছে, ফ্রিজে রেখে দিই। 10 মিনিট পর আমরা এটাকে বের করে নিয়ে ফিনিশিংয়ের জন্য সুন্দর করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে নিয়ে স্কেপারের সাহায্যে আমরা সামান্য একটু ফিনিশিং দিয়ে নেব। কারণ হচ্ছে আজ আমি আমার এই কেকটাতে ব্রাশের একটা টেক্সচার দিব ব্রাশ দিয়ে, যার জন্য খুব বেশি ভালোভাবে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। সামান্য ক্রিমটা সেট করে ফিনিশিং দিয়ে নিয়ে ব্রাশ দিয়ে আমরা টেক্সচারটা দিয়ে নেব। তো এই তো ব্রাশ দিয়ে টেক্সচারটা দিয়ে নিচ্ছি। তো টেক্সচার দেওয়া হয়ে গেলে আমাদের ক্রিমের কাজটা আসলে শেষ হয়ে যাবে। এরপর আমরা ফন্ডেন্টের কিছু এলিমেন্টস তৈরি করে রেখেছি, সেগুলো সেট করব। তো 10 মিনিট পর আমরা ফিরে এলাম। আসার পরে এই যে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু হার্ট শেপ তৈরি করে রেখেছিলাম, তো সেইগুলাই আমি সেট করে দিচ্ছি একটা একটা করে। সুন্দর করে আমার যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে দিচ্ছি। তবে এটা একটা আপুর ডেকোরেশন করা কেক। আমার আসলে মনে নাই ওই আপুটার নাম কি। এটা আমি রিক্রিয়েট করছি, কাস্টমারের ছিল আর কি, রেফারেন্স পিকচার দিয়েছিল যেমন, আমি তেমনটা করার চেষ্টা করছি। এরপর আমি কিছু ড্রাই ফ্লাওয়ার্স অ্যাড করলাম, উইশিং লেটারটা অ্যাড করলাম। তো কিছু গোল্ডেন লিফও ছিল রেফারেন্স পিকচারে, তো আমি সেই গোল্ডেন লিফগুলো দেওয়ার চেষ্টা করলাম। সাথে আমি কিছু সুগার বল অ্যাড করে কেকের ডেকোরেশনটা শেষ করে দিচ্ছি। তবে এইটা সিম্পল হলেও অনেক গর্জিয়াস এবং খুবই সুন্দর একটা কেক। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে আমন্ত্রণ রইল আমার নেক্সট কোনো ভিডিও